সেন্ট মার্টিন কি বলবো না আসলাম না বিশ্বাস করেন না আমি ঝুনা থেকে আসছি বাট পুরো ওয়াও জোস। নদীমাতৃক এই দেশে নদীর গতি পরিবর্তন হওয়ার কারণে নদী পাড়ের বিভিন্ন এলাকায় চরের দেখা মিলছে। এই চরই এখন ওই এলাকার মানুষের কাছে আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। তেমনই একটা চর জেগেছে গোপালগঞ্জ এবং নড়াইলের মধুমতি নদীতে। বর্তমানে এই চর বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চাচা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? পাঁচুড়িয়া। এটা কোন থানার ভিতরে? গোপালগঞ্জ সদর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গোপালগঞ্জ এবং নড়াইলের মধুমতি চর ঘুরে ঘুরে দেখাবো এবং সম্পূর্ণ গাইডলাইন দেব। বেরিয়ে পড়লাম বাসা থেকে। আজ হচ্ছে 26 মার্চ 2026। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা। আজকে আমরা যাব গোপালগঞ্জে অবস্থিত মধুমতি চরে, যেটি বর্তমানে মিনি কক্সবাজার নামে পরিচিত। এটি হচ্ছে যশোর ঢাকা মহাসড়ক। আর এই মহাসড়ক থেকে লোকাল বাসে চলে যাব সর্বপ্রথম নড়াইল, এরপরে লোহাগড়া হয়ে চলে যাব মধুমতি চরে। উঠে পড়লাম বাসে। এই হচ্ছে আমাদের লোকাল বাস, যেটি হচ্ছে 2x2 এই ফরম্যাটের সিট, ছোট্ট একটি বাস। এভাবে আমরা যাব প্রথমে নড়াইল, এরপরে মধুমতি চরে। আমাদের বাসটি চলে আসলো নড়াইল শহরে। এটি হচ্ছে নড়াইল শহর, নড়াইল বাস স্ট্যান্ড। 10 মিনিট অপেক্ষা করার পর আবার চলতে শুরু করলো আমাদের বাস। এটি হচ্ছে রূপগঞ্জ বাস স্ট্যান্ড। সময়ের সাথে এখানে তৈরি হয়েছে গোল চত্বর। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতান এই জেলার কৃতি সন্তান। এখন আমরা চিত্রশিল্পী SM সুলতান সেতুর উপর দিয়ে যাচ্ছি, আর এই জেলায় রয়েছে তার সমাধি সৌধ। বাইরে কিন্তু প্রচন্ড ভিড়, বড় বড় গাড়ি আসছে, যেমন যশোর ঢাকার যে পরিবহন আছে সেটি। কিছুক্ষণ পূর্বেই আমাদের ভাড়া নিয়েছে, লোকাল বাস ভাড়া নিয়েছে 60 টাকা। এখন হয়তো আধা ঘন্টা লাগতে পারে লোহাগড়া বাজার পৌঁছাতে। এই হচ্ছে চরে যাচ্ছে, বিশাল এরকমই অসংখ্য মানুষ আসছে, ভালো লাগছে। সবই কিন্তু একই ধরনের বয়স, বা 15 থেকে 20 বছর। এরা যাচ্ছে এরকম ঘুরতে। লোকাল বাস হওয়া সত্ত্বেও মজাটা কিন্তু অন্যরকম। জানালার বাইরে থেকে দেখছি প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে কিন্তু ভালোই লাগছে, সেই সাথে জার্নিটা কিন্তু মজাও হচ্ছে। কিছু ভাইদের সাথে দেখাই গেল। ভাই বাসা কোথায়? দত্তপাড়া নড়াইল। দত্তপাড়া নড়াইল। যাচ্ছা কোথায়? যাচ্ছে মিনি কক্সবাজার। কতজন যাচ্ছ? 23 জন। 23 জন। এই যে ফুটবল দেখলাম কিছুক্ষণ পূর্বে, ফুটবল খেলা। ওই ফুটবল খেলার জন্য চরে আমরা যাবো কালনা ব্রিজের নিচে দিয়ে নাইমে, ওইখান দিয়ে সাঁতরাই। বাবা, সাঁতরিয়ে যাবে। একটা হাই দিয়ে দাও। হাই। চলে আসলাম লোহাগড়া CMB চৌরাস্তা। এটি ছিল আমাদের বাস মাহিষা স্পেশাল। আপনারা যেখানেই আসুন না কেন, আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে এই লোহাগড়া CMB চৌরাস্তায়। এরপরে আপনারা ঈদগাহ হয়ে চলে যেতে পারবেন মিনি কক্সবাজার, আর মূলত যেতে হবে এই দিক দিয়ে।
এই হচ্ছে লোহাগাড়া সিএমবি চৌরাস্তা মোড়। এখান থেকে যাওয়া সবচেয়ে সহজ মাধ্যম ইজি বাইক। লোহাগাড়া সিএনবি চৌরাস্তা মোড় থেকে লোকাল একটি ইজি বাইকে উঠে পড়লাম ইটনার উদ্দেশ্যে। ইটনা তো না, ওটা হচ্ছে কাজীপাড়া বাঙ্কাচর। কাজীপাড়া পাংখাচরের উদ্দেশ্যে এই চাচার ইজি বাইকে উঠে পড়লাম। বর্তমানে কিরকম লোক যায় কাকা? প্রচুর লোক। প্রচুর। আর এই লোহাগাড়া সিএমবি মোড় থেকে জনপ্রতি লোকাল ভাড়া কত? লোকাল ভাড়া হচ্ছে 50 টাকা। জনপ্রতি 50 টাকা। মোটামুটি ঈদের মৌসুমে কি খুব মানুষ আসছে এখানে? খুব প্রচুর মানুষ আসছে। প্রচুর মানুষ আসছে। বাসা কোথায় আপনার? আমার বাসা আপনার চরদৌলতপুর। চর দৌলতপুর। আরেকটা চরে আর কি। জি, আচ্ছা, ওই আমাদের একই চরে, মানে কাজীপাড়া বাঙ্কাচর, ডিগ্রির চর, আমাকে সব চর নিয়ে। ও আচ্ছা আচ্ছা, চর নিয়েই আপনাদের গ্রাম। হচ্ছে নবগঙ্গা নদী, আর এই সড়কটি হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত সড়ক। আমাদের কত সময় লাগতে পারে কিন্তু পৌঁছাতে? লাগে। এখান থেকে সময় লাগবে আধা ঘন্টা। এটি হচ্ছে মধুমতি নদী। এই যে ভেতরে পরপা ভাঙ্গা, এটা ভেতরে চর যাচ্ছে কি কি নাম? পরপা ভাঙ্গা। কোয়ারফা বাঙ্গা। এরকম গ্রামীণ পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছি। গ্রাম্য জীবন দেখতে কিন্তু ভালো লাগছে। পাকা রাস্তা, সবুজ গাছগাছালিতে ভরা, রাস্তার দুই পাশে অসংখ্য ঘর বাড়ি, এরপরে দোকান দেখছি, আবার অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে এই রাস্তায়। সত্যি ভালো লাগছে। কাকা, এই সৌন্দর্যের কথা যদি একটু বলতেন, মানে এই যে গ্রামের উপর দিয়ে যাচ্ছি, প্রাকৃতিক যে সৌন্দর্য। হ্যাঁ, আমাদের যে এটা যে আসলে সৌন্দর্য, মানে কি প্রচুর সৌন্দর্য, এত সৌন্দর্য তো বলা আসলে নাই। আমাদের আর বিশেষ করে আমাকে সামনে ইটনা, এটা একটা আদর্শ গ্রাম, বুঝছেন? এবং ও আচ্ছা। হ্যাঁ, এটা শিক্ষিতরাই বেশি, ভালো বড় 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 চাকরিরই বেশি। সব দিক দিয়ে আমাকে এটা ইটনা ইউনিয়নের খুব আছে, সুনাম আছে। নাম আছে, ঠিক আছে। আচ্ছা, সুন্দর একটি মসজিদ। এটা সেনাপ্রধানের আগে যে আছে না, আকারের আগে। ও হ্যাঁ হ্যাঁ, করে দিয়ে গেছে, এটা হাসপাতাল করছে সেনাপ্রধান, পুরন বাড়িয়ে দিয়ে এই যে আপনার এই যে হাসপাতাল করে দিয়ে গেছে। ও আচ্ছা। এই যে এর আগে যে এটি হচ্ছে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এটি হচ্ছে মল্লিকপুরে। এই হচ্ছে ইটনা বাজার, আর এখানে রয়েছে নিহার রঞ্জন গুপ্তের বাড়ি, এই নড়াইলের কৃতি সন্তান। রাস্তার পরে বিভিন্ন ফসল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, গাড়ি যাচ্ছে। এই গাড়ির চাকায় এটি মাড়াই হয়ে যাবে, আর এরপর এটিকে আবার বাসায় নিয়ে যাবে। এ যেভাবে রাখছে, বিশেষ করে ধনিয়া, আর এই ধনিয়ার যে সুগন্ধি, সেটা কিন্তু ভালো লাগছে কাকা, তাই তো? হ্যাঁ? ধনিয়ার যে সুগন্ধিটা, এটা কিন্তু ভালোই লাগতেছে। বন্ধ তো, কিন্তু রোডে আমরা নিজের তুলে শোনে না। হ্যাঁ, এটা অনেক সময় দুর্ঘটনা তো ঘটতে পারে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ লঙ্কার চর, যেটি হচ্ছে পাংখার চর। এরকম 2টি বা 3টি দোকান গড়ে উঠেছে। 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে গেলে মিনি কক্সবাজার বা সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে যাব। দাদা, কত সময় লাগতে পারে? ভালোই লাগছে দেখতে। যাচ্ছি পায়ে হেঁটে, আর এরকম ভ্যানেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে ভ্যানেও চলে যেতে পারেন বা ইজি বাইকেও চলে যেতে পারেন। নতুন জায়গা, সবই নতুন, কাউকে চেনে না, এই কারণে অন্যরকম এক অভিজ্ঞতা হচ্ছে। গ্রামীণ বাড়ি বা গ্রামীণ ঘর বাড়ি, বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে, সত্যি ভালো লাগছে। এই হচ্ছে কাজীপাড়া পাংখাচরের ঘাট। এই ঘাট দিয়ে সবসময় মানুষ যাতায়াত করে, তাই একটি থেকে 2টি নৌকা সবসময় ঘাটে পাওয়া যায়। তখন বাজে সকাল 11টা। জোয়ার চলছে।
যখন ভাটা লাগে তখন চর জাগে, তারপরেই মানুষ চরে নামে। ভাটা লাগার জন্য অপেক্ষা করি, কিছু দর্শনার্থীরও দেখা মেলে। বেগুন পাওয়া গেছে আমার বাড়িওয়ালার গুণ নেই তো। সবাই এরকম এনজয় করছে, মাছ ধরছে। এটা কি আমরা যখন থেকে এসে চিংড়ি মাছ ধরি, চিংড়ি মাছ ধরা হয়েছে? ব্যাগের ভিতর আছে। আমরা ও। চিংড়ি মাছ ধরছি। আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসতে চান তাদের জন্য রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। মোটরসাইকেল কত? মোটরসাইকেল 30 টাকা করে। 30 টাকা। আর এখানের নাম কি? এখানে নাম হচ্ছে পাঙ্গারচর কাজী। পাংখার কাজীপাড়া। অনেক সময় অপেক্ষা করলাম, চর জেগে গেছে, অনেক নৌকায় যাচ্ছে, এরকম নৌকায় নিয়ে যাবে। আমরা এখন যাব, উঠলাম নৌকায়, ছেড়ে দিল আমাদের নৌকা এই ঘাট থেকে। অলরেডি আমাদের ভাড়া নিয়ে নিয়েছে যাওয়া এবং আসা 20 টাকা। আর এই আমরা ছেড়ে গেলাম পাংখার চরের ঘাট, যেটা হচ্ছে কাজীপাড়া। এই নদীটি হচ্ছে দুইটি জেলাকে আলাদা করে দিয়েছে, একটি হচ্ছে গোপালগঞ্জ এবং অপরটি হচ্ছে নড়াইল। নৌকার সব যাত্রী কিন্তু এখানে নেমে যাবে। দেখুন অসংখ্য যাত্রী বা দর্শনার্থী হয়েছে এই মিনি কক্সবাজার দেখার জন্য। আর আমরাও আজকে চলে এসেছি মিনি কক্সবাজার দেখতে। আমরা নদীর মাঝখানে চলে এসেছি অলরেডি, চর কিন্তু জেগে গেছে। চরে পৌঁছাতে 5 মিনিট সময় লাগে। ভাটার সময় পানি নিচে নেমে যায়, তাই চর জেগে ওঠে। সেই সাথে মানুষের কোলাহলে পরিপূর্ণ হয়ে যায় এই চর। চারিদিকে অথই পানি, উপরে রয়েছে নীল আকাশ, সাদা মেঘ। অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে দিয়েছে এই মধুমতি নদী। আপনাদেরকে একটা পরামর্শ দিব, আপনারা যদি এখানে নামতে চান তাহলে অবশ্যই এক্সট্রা কাপড় সঙ্গে করে আনবেন। এখানে পানি দেখা মাত্রই আপনার এখানে নামতে চাইবেন, গোসল করতে চাইবেন। সত্যি কক্সবাজারের মতো একটা ফিল পাবেন। এই হচ্ছে হাঁটু পানিতে নেমে গিয়েছি, সত্যি ভালো লাগছে। এটি হচ্ছে দুইটি জেলার মধ্যবর্তী স্থান, একটি হচ্ছে গোপালগঞ্জ এবং অপরটি হচ্ছে নড়াইল। আর এই দুইটি জেলার মাঝখান দিয়ে চলে গেছে মধুমতি নদী। আর মধুমতির বুকে এরকম একটি চর জেগে উঠেছে, যেটিকে বর্তমানে বলা হচ্ছে মিনি কক্সবাজার। বেশ ভালো লাগছে, অসংখ্য মানুষ আসছে, মানুষের কোনো কমতি নেই এই স্থানে। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরা এখানে ঘুরতে আসছে, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছে। মানুষের এক মিলন মেলায় পরিণত হয়েছে এই স্থান। এই এলাকার মানুষ কখনোই কল্পনা করতে পারেনি যে এই মধুমতি নদীর বুকে এরকম একটা চর জাগবে, আর এই এলাকার মানুষের জন্য এটি আশীর্বাদ হয়ে যাবে। সত্যি ভালো লাগছে, মানুষ আসছে, দেখছে। কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? লক্ষ্মীপাশা। এরকম আশেপাশের অসংখ্য মানুষ আসছে। এই এলাকায় তো সমুদ্র নেই, সমুদ্র না থাকার কারণে এই নদীকে এরকম মানুষ সমুদ্র মনে করে সমুদ্রের ফিল নিচ্ছে। সত্যি বিষয়টা কিন্তু দারুণ। চাচা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? পাঁচচুড়িয়া। এটা কোন থানার ভেতরে? গোপালগঞ্জ সদর। শুনলেন যে গোপালগঞ্জ সদর থেকে আসছে। চাচা অনুভূতি কেমন হচ্ছে? ভালো ভালো, একটা হাই দিয়ে দেন। নাতি নিয়ে এই যে নাতি নিয়ে আসছেন, হাই। বড় ভাইরা কোথা থেকে আসছেন? যশোর। ও এর আগে তো মনে হয় দেখা হলো। আচ্ছা একটা হাই দিয়ে দেন। এই স্থানে আসতে গিয়ে আমি একটা অসুবিধায় পড়েছিলাম, যেটি হচ্ছে আমাকে সঠিক গাইডলাইন আমি পাচ্ছিলাম না বা কেউ আমাকে দিচ্ছিল না। আমি আসলাম নড়াইলের দিক দিয়ে, আর তারা গোপালগঞ্জ দিক দিয়ে আসবেন অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করে আসবেন, তাহলে আপনারা এদিক দিয়েও আসতে পারবেন এবং সম্পূর্ণ খরচই থাকবে ডিসক্রিপশনে।
প্রচণ্ড গরম, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। পানিতে গেলে একটু ভালো লাগছে, আবার যখন চরে উঠে আসছি তখন কিন্তু গরম লাগতেছে। আপনারা যারা এখানে আসবেন তারা এই সমস্ত দোকান থেকে খাবার নিতে পারবেন, কারণ এখানে প্রচুর রোদ, আর এই রোদের কারণে প্রচুর ক্লান্ত হয়ে যেতে পারেন। আর এখান থেকে খাবার খেয়ে আবার ফ্রেশ হয়ে আবার এখানে ঘুরে বেড়াতে পারবেন। চর জেগে গেলেই মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই মধুমতির চর। এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্যই মূলত এখানে মানুষ আসছে। মধুমতি নদীর তীরে এরকম বোটের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই বোটে এই মধুমতি নদীতে ঘুরতে পারবেন এবং এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। আর এটি জনপ্রতি ভাড়া নেবে মাত্র 50 টাকা। আর এই 50 টাকার বিনিময়ে আপনি এই মধুমতি নদীতে ঘুরতে পারবেন। পূর্ব থেকে পশ্চিম দিকে এই রকম লম্বায় আধা কিলোমিটার চর জেগেছে, আর এখানেই মানুষ আসছে, দেখছে, এই সৌন্দর্যকে উপভোগ করছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, অনেক দূর পর্যন্ত লম্বা, আসলে হেঁটে যাওয়াও কঠিন। মানুষ এনজয় করতে আসছে, এখানে সময় কাটাচ্ছে। বাসা কোথায়? ঝিনাইদহ। শৈলকুপা। জি। কি বলে ভাইয়া আসছে ঝিনাইদহ থেকে? কোথায় থাকা হয়? আমার এখানে আমার দাদু বাড়ি। আমার ও আচ্ছা 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 মিনি কক্সবাজার আসবো। আলহামদুলিল্লাহ, জায়গাটা খুব সুন্দর। আচ্ছা একটা সবাই হাই আসবেন। হাই হাই আসবেন। আসছে ঝিনাইদহ থেকে। বিষয়টা কিন্তু বেশ দারুণ যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ আসছে, দেখছে। এই মধুমতি চরে এরকম অসংখ্য মানুষ আসছে। ভাইয়ের বাসা কোথায়? ভাই ওই পাশে ভাই। ও ওই পাশে। নড়াইল। হ্যাঁ হ্যাঁ, নড়াই। এরকমই আসছে। তবে আসার পর ভাই অনুভূতিটা যদি বলতেন, এই যে আসছেন আপনারা তো প্রায় আসেন, হ্যাঁ ভাই, আর যারা আসে না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি। যারা আসে না তারা এনে দ্রুত চলে আসবেন। এনে আনন্দ, এনজয়, ফুর্তি ভরপুর। অল্প টাকায় অল্প খরচে আনন্দ ফুর্তি। সেন্ট মার্টিন কি বলবো, না আসলে আপনি বিশ্বাস করেন না, আমি ঝুনাইদহ থেকে আসছি, বাট এখানে পুরো ওয়াও জো। সবাই আসবেন গাইস। 11 থেকে 3টা বা 4টা এই কয়েক ঘন্টা এখানে এরকম চর জায়গায়, এরপরে সম্পূর্ণ পানি ভরে যায়। তখন কিন্তু এখানে নামা যায় না, তখন বেশ পানি থাকে। তাই আপনারা অবশ্যই এই সময়টাতে আসবেন, তাহলে আপনারা এই সৌন্দর্য বা এইরকম একটা ফিলিংস এখান থেকে নিয়ে যেতে পারবেন। সময় যতই যাচ্ছে ততই যেন উৎসবে আরও পরিণত হচ্ছে, কারণ প্রচুর মানুষ এখানে আসছে চারিদিক থেকে। গোপালগঞ্জ, এরপরে ফরিদপুর, নড়াইল, যশোর, এই সমস্ত আশেপাশের স্থান থেকেও এখানে আসছে মানুষ, ঘুরছে, দেখছে এবং এই সৌন্দর্যকে উপভোগ করছে। সত্যি এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই এখানে আপনারা আসবেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মিনি কক্সবাজার, নড়াইল বা গোপালগঞ্জের চর মধুমতির ভিডিও। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি নড়াইলের চর মধুমতি বা মিনি কক্সবাজার থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।